উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজধানী গুলশানে দলীয় প্রধানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন, এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে, এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামেলা রহমান উনি ওনার সাথে যাবেন। আর এই হচ্ছে আপনাদেরকে আজকে জানানোর মতো বিষয়। এর বেশি কিছু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না। আমরা আপনাদের সহযোগিতা চাই, আর সাংবাদিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ম্যাডাম, আপনাদের এখানে অনেককে ম্যাডাম বাই ফেস বাই নেম চিনে, এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা বিভিন্ন সময় বিগত প্রায় 5 বৎসর আপনারা যে আনটায়ারিংলি অর্থাৎ মানে নিরবচ্ছিন্নভাবে ওনার বিষয়ে যে দেশবাসীকে বিভিন্ন সময় খবর অবহিত করেছেন, জানাচ্ছেন, এবং আপনাদের ঔৎসুক্য এবং জনগণের ঔৎসুক্য দূর করার জন্য দায়িত্ব পালন করেছেন, সেজন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞ। উনি ওনার জন্য আপনাদেরকেও দোয়া করতে বলেছেন, উনিও আপনাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন ব্রিফিং করছিলেন সাংবাদিকদের খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা যাওয়ার বিষয়ে। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।